আমরা সরাসরি যুক্ত হতে চাই সিরাজগঞ্জ ৩ আসনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, সিরাজগঞ্জ ৩ আসনে তাড়াশ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, এই দুই উপজেলার মানুষ কি ভাবছে? তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি সামনে হতে যাচ্ছে? তারা কি মনে করছে? রিঙ্কু। যমুনা বিধৌত সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এই জেলাতে মোট ৬টি আসন রয়েছে এবং এই যে ৬টি আসনের পাশাপাশি এখানে কিন্তু ৯টি উপজেলা ৬টি আসন এবং পৌরসভা রয়েছে ৮টি। কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যদি বলি, সিরাজগঞ্জ ৩ আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ৩ আসনটি সিরাজগঞ্জ, রায়গঞ্জ এবং তাড়াশ উপজেলা নিয়ে গঠিত। যেটি যদি বলি যে রায়গঞ্জ উপজেলাটি বগুড়া সীমান্তবর্তী এবং তাড়াশ উপজেলাটি নাটোরের সীমান্তবর্তী। এবং এই যে আসনটি রয়েছে সিরাজগঞ্জ ৩ আসন, সেখানে কিন্তু আসলে তফসিল ঘোষণার পর থেকে একটি নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, নির্বাচন অফিসের তথ্য মতে ৩ জন প্রার্থী কিন্তু আসলে রয়েছেন এবং যাচাই বাছাই ২ জন প্রার্থীর যে প্রার্থিতা সেটি বাতিল হয়েছে, সেটি কিন্তু আপিলের পর্যায়ে রয়েছে। আমি যদি বলি যে এই আসন থেকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনুল হক এবং জামায়াত থেকে, বাংলাদেশ জামায়াত থেকে ইসলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আব্দুল সামাদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফজলুল হক। এবং আমি একটু জানি রাখি, আমরা প্রার্থীদের সাথে কথা বলছি, তারা কিন্তু আসলে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এবং বিএনপির যে প্রার্থী রয়েছে আইনুল হক, তিনি অনেকটাই আসলে আমাদেরকে বলেছেন যে তিনি ২০১৪ সালের যে নির্বাচন অর্থাৎ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি, আমরা দেখেছি যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, সেখানে কিন্তু অনেকটি তিনি আসলে আত্মবিশ্বাসের সাথে আশাবাদী। পাশাপাশি আমরা দেখেছি যে জামাতের প্রার্থী তিনিও কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। আসলে যে প্রতীক বরাদ্দ না হলে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা কিন্তু অনেকটা কৌশলগত ভাবে আমরা দেখছি যে তাদের নিজ নিজ আসনে আসলে প্রচার চলছে। আমি যদি বলি যে ৩ আসনের প্রার্থীরা আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা চায়ের আড্ডা, এই সবের মাধ্যমে যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি, যেহেতু লিফলেট বিতরণ আসলে এখনো শুরু হয়নি, কিন্তু তারা অনেকটা কৌশলগত ভাবে তাদের যে দলীয় প্রতীক অথবা নিজ নিজ যে জয়ের ব্যাপারে যে প্রতীক, সেই তাদের পক্ষে আসলে ভোট প্রার্থনা করছে এবং ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের ৩ আসনে আসলে পাশাপাশি সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে প্রার্থীরা বলছে যে তাদের যে ভোটারদের মন জয় সেটা কিন্তু তারা আসলে চেষ্টা করছে এবং ভোটারদের দ্বারে দ্বারে তারা আসলে যাচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ ৩ আসনে আমার কাছে নির্বাচনী খবরাখবরের সবশেষ। ধন্যবাদ রিঙ্কু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিঙ্কু কুণ্ডু যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ ৩ আসন থেকে।